প্রেম এমন এক অনুভূতি যা মানুষকে স্বপ্ন দেখায়, আবার কখনো কখনো সেই স্বপ্নই মানুষকে ধ্বংস করে দেয়। আজকের গল্প একজন যুবকের, যে প্রেমিকার ধোঁকায় ভেঙে পড়েছিল, মৃত্যুর পথ বেছে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নিয়েছিল এবং হয়ে উঠেছিল সফলতার এক প্রতীক। রাকিব ছিল সাধারণ পরিবারের ছেলে। বাবা একজন ছোট ব্যবসায়ী, মা গৃহিণী। সে কলেজে পড়াকালীন ভালোবাসায় ফেলেছিল এক সহপাঠী মেয়েকে, নাইমা। নাইমা ছিল হাসি খুশি, চঞ্চল আর রাকিবের জীবনের স্বপ্ন। রাকিব প্রতিদিন তার ক্লাসে দেখল যুবকের ভেতর কেমন যেন কাঁপন ধরত। কিছুদিন পর সাহস করে নিজের মনের কথা বলে ফেলল। নাইমা প্রথমে কিছু ইতস্তত করলেও পরে রাজি হল। এভাবেই শুরু হলো দুজনের প্রেম। রাকিব প্রতিদিন কল্পনা করত, একদিন আমি ভালো চাকরি করব, এই নাইমাকে বিয়ে করে সংসার সাজাবো। কয়েক বছর প্রেম চলল। রাকিব দিনরাত পড়াশোনা আর ছোটখাটো টিউশনি করে নাইমাকে উপহার দিত, ঘুরতে নিয়ে যেত। কিন্তু হঠাৎ করেই একদিন নাইমা দূরে যেতে শুরু করলো। ফোন ধরতো না, দেখা করতে চাইতো না। রাকিব চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি আগের মতো কথা বলছো না কেন? নাইমা রাগ করে বলল, দেখো রাকিব, আমি চাই ভবিষ্যতে বড়লোকের সংসারে যাব, আর তোমার তো তেমন কিছুই নেই, তাই আমি চাই না আমরা একসাথে থাকি। এই কথা শুনে রাকিব পৃথিবী থেকে ভেঙে পড়ল। সে ভাবছিল ভালোবাসা মানে বিশ্বাস, কিন্তু বুঝলো ধন সম্পদ এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন পর যখন রাকিব শুনল নাইমার বিয়ে ঠিক হয়ে গেছে সংসারে এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে, দিনের বিয়ে, রাকিব কান্নায় চাপতে চাপতে বলল, যে আমাকে একদিন ভালোবাসার কথা বলেছিল সে আজ অন্য কারো হাত ধরল। সে ভেঙে পড়ল পুরোপুরি। বন্ধুদের এড়িয়ে চলতে লাগলো, খাওয়া দাওয়া কমে গেল। এক রাতে রাকিব আর সহ্য করতে পারলো না, এক বোতল ঘুমের ওষুধ কিনে আনলো। ভাবলো সে জীবনে প্রিয় মানুষ নেই, সে জীবন রেখে কি হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, রাকিব, খেয়ে নে বাবা। রাকিব বোতল হাতে কেঁপে উঠল। আমি মারা গেলে আমার মা বাবা কিভাবে বাঁচবে? সে কেঁদে ভেঙে পড়ল আর বুঝলো আত্মহত্যা কখনো সমাধান নয়, বরং বেঁচে থেকেই প্রতিশোধ দিতে হবে, সফল হতে হবে। রাকিব সেই দিন থেকে বদলে গেল। নিজের পড়াশোনায় মন দিল, চাকরির প্রস্তুতি নিতে লাগলো দিনরাত। অনলাইন ব্যবসায় কিছু আইডিয়া শুরু করলো। প্রথমে অনেক ব্যর্থ হলো, টাকা হারালো, উপহার সহ্য করলো, কিন্তু হাল ছাড়লো না। কয়েক বছর পর কঠোর পরিশ্রমের পর রাকিবের স্টার্টআপ ব্যবসা সফল হলো। কিছুদিনের মধ্যে সে দেশে অন্যতম বড় ই-কমার্স ব্যবসায়ী হয়ে উঠল। আজ তার নিজস্ব কোম্পানি, বাড়ি গাড়ি সব কিছু আছে। সে শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও শক্ত হলো। এক সময় সে মানুষকে সবাই অবহেলা করত, আর সবাই তাকে সম্মান করত। ব্যবসায়ীর কনফারেন্সে রাকিবের সঙ্গে দেখা হলো সাইমার। সাইমা ছিল একজন কোটিপতির মেয়ে, উচ্চশিক্ষিত, ভদ্র, বিনয়ী। রাকিবের চরিত্র, সাহস আর পরিশ্রম দেখে সে মুগ্ধ হলো। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠল। সাইমা নিজের একদিনে বলল, আমি তোমার জীবনের কষ্টের গল্প জানি, আমি তোমার মতো পরিশ্রমের মানুষের পাশে সারা জীবন থাকতে চাই। এরপর তাদের বিয়ে হলো। বিয়ের কয়েক মাস পর রাকিবের কানে এলো, নাইমার সংসার টেকেনি, ধনী স্বামী তাকে প্রতারণা করেছে। সে একদিন রাকিবের সঙ্গে যোগাযোগ করতে চাইল, কিন্তু রাকিব দৃঢ়কণ্ঠে বলল, আমি অতীতের মানুষ নই, আমি এখন নতুন জীবন পেয়েছি। ধোঁকা আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে তৈরি করেছে। ধন্যবাদ তোমাকে, কারণ তোমার ধোঁকাই আমাকে আজকের আমি বানিয়েছে। রাকিবের গল্প আমাদের শেখায়, প্রেমের ধোঁকা পেলেই জীবন শেষ হয়ে যায় না। আত্মহত্যা কখনো সমাধান নয়, বরং নতুন করে বেঁচে থাকার প্রেরণাই খুঁজে নিতে হবে। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং তৈরি করে। একদিন যারা ধোঁকা দেয় তাদের চেয়ে অনেক উঁচুতে ওঠা যায়, নিচের জীবনে পরিশ্রম আর সাহসে। বন্ধু, জীবনে যতই কঠিন হোক না কেন, ধোঁকায় ভেঙে পড়ো না।
কষ্টকে শক্তি বানাও, একদিন সফলতা দিয়ে সবার জবাব দাও। কারণ সত্যি ভালোবাসার ধোঁকা জীবনের শেষ নয়, বরং সফলতার শুরুর আগুন।